ভালো। হ্যাঁ, ভাল লাগতেছে। তুমি আমি এবার সামনে আয়। হ্যাঁ, শোভা আসো। এবার কই না, আল্লাহ ভালো তাও রাখে। আল্লাহ যেন ভালো করে, ভালো হবে যেন আলহামদুলিল্লাহ আসতে ভালো পারে। আছে। এখানে হলে আমরা যাইতাম। কাঁদে না, কাঁদে না। এটি সাই না, ভালো থাকে, খুব আল্লাহ ভালো রাখে। হুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠলাম, আলহামদুলিল্লাহ 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 ভালো লাগছে। কালকে আমার কথা শুনে একটু ভালো লাগছে আরও বেশি। আর ঘুম থেকে উঠেই নাস্তা দুপুরের রান্নার জন্য রেডি করে নিলাম। আর 1 কাপ চা বানাই নিলাম, আগে চাটা খেয়ে নিই। আর কালকে রাতে একটু শরীরটা খারাপ ছিল, তার এই জন্য থালা বাসন মাজতে পারিনি। থালা বাসনগুলো এখন মেজে নেব। আর রাখা হয় না, তো ঘুমাও রাখে না। এই যে চা বানাই নিচ্ছি, আগে 1 গ্লাস পানি খাবো। এখন কাজগুলো সেরে নেবো আস্তে আস্তে। ভাত চুলায় দিয়ে দিছি, আর মিষ্টি কুমড়া বেগুন দিয়ে ঘন্ট বেগুন চাক করব। আর রান্না বান্নাও শুরু হয়ে যাবে। না, বেগুন বেগুন মিষ্টি কুমড়া আলু দিয়ে ঘাঁটি হচ্ছে, বড়ি দিয়ে এই যে সিদ্ধ দিয়ে দিলাম। এখন ওরকম আবার একটু ধনিয়ার গুঁড়াও দেয় এই ঘাঁটির ভিতরে। এক আপু বলছিলেন যে বড়ি নিব, কিন্তু বড়ি তো সিজন ছাড়া হয় না। আমরা এই যে বড়ির গুঁড়া রাখছিলাম, গুঁড়া দিয়ে এখন ঘন্ট করা হচ্ছে বেগুন মিষ্টি কুমড়া দিয়ে। লন্ডন থেকে আপুটা বলছিল, কিন্তু ভাগ্য খারাপ, দিতে পারলাম না। কিছু বড়ি আছে আমাদের খাওয়ার জন্য, কিন্তু 1 কেজি হবে না। 1 কেজি পরিমাণ না দিলে হয়? বেগুন ঘাটি মিষ্টি কুমড়া ঘাটি হয়ে গেছে, এখন বেগুন চাক করা হচ্ছে। বেগুন চাকে আমরা হলুদ দিই না। আর এদিকে ডাল বসা দিয়েছি। রান্না করো। এই যে মাছ রান্না করব না, ভাবলাম একটু গরুর মাংস রান্না করি। আজকে অনেক কাজ আছে তো, তাই মনে করলাম একটু গরুর মাংস রান্না করে দিলে তোমাদের জন্য সুবিধা, তাই না? হ্যাঁ, খাইতে সুবিধা। ঝাল কেমন খাওয়া? অল্প, আজকে কম। মিডিয়াম? না, একদম কম। একদম ঝাল? একদম কম। কম, ঠিক আছে, ঠিক আছে মা। এই যে সেদিনকের মরিচ বাটা ছিল, দিয়ে দিচ্ছি ঝাল ঝাল। অনেক ঝাল হবে। না না, অল্প দাও। দেই। তারপরে আরও মাছ রান্না করতেছি কচু বেগুন দিয়ে। রান্না হয়েছে বেগুন চাক, ডাল চুলাই, মিষ্টি কুমড়া বেগুন দিয়ে বড়ি দিয়ে ঘাঁটি হয়েছে। আর এখন হবে মাংস। মাংসটা দিয়ে দিলাম কষায়ে। মশলা, মশলা রে মশলা, ঝাল ঝাল মশলা। আমরা পুরোই লাল হয়ে গেছি। পুরাই তো লাল হয়ে যাবে বাবা। আদা বাটা রসুন বাটা, ছিঁড়ে ভাই, আদা বাটা। কেমন কালারটা? একদিকে তোমার পছন্দের ডাল হচ্ছে, ডাল হচ্ছে ডাল।
আমরা সকালের নাস্তা খাচ্ছি কি দিয়ে, মিষ্টি কুমড়া ঘন্ট, আর আন্টি নিয়ে আসছে মুরগির মাংস রান্না করে এই যে খাচ্ছি। আমার কি রান্না হয়েছে? আমার এখন বাজে বেলা 4টা, অনেক ব্যস্ততা আপনাদের জন্য, সব কিছু রেডি হচ্ছে। আর বেলা 4টা বাজে, এখনও গোসল হয় নাই, কাজ করে যাচ্ছি, বাহিরের কাজ, রান্না বান্না সেরে লাগছে আপনাদের পার্সেলগুলো আজকে পৌঁছা দেওয়ার জন্য। একদম গরম গরম টাটকা টাটকা শাহি গরম মশলা সিক্রেট। আর হচ্ছে এখন তৈরি করতেছি সব কিছু। অনেক ব্যস্ততার জন্য ভিডিওই করতে পারতেছে না। একবার সকালে আব্বুর সাথে কথা হয়েছে, আব্বুর আমার নাকি মুখের হচ্ছে নালটা খুলে দিছে। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। আজকে হয়তো বা কথা বলতে পারে আম্মা নিজের ফোন থেকে আমাদের সঙ্গে। যাচ্ছি মিলে, এখন মশলাগুলো গুঁড়া করতে চলে যাচ্ছি নিজে হাতে, নিজেই যাই, অন্য গিয়ে কোনো কাজ করানো হয় না। সারাদিন মেয়ে মানুষ মানেই কষ্ট, কষ্ট না করলে কিছু হবে না। তার জন্য শুরু করছি নিজের কাজ নিজে। হয় না, আল্লাহ ভালো তাও রাখে। আল্লাহ যেন ভালো করে। আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ হয় আমাদের মাঝে আসুক, জানটা বাঁচালে আসুক। টেনশন করতেছেন, অমন করে নিঃশ্বাস টানলেন। খাচ্ছি না তো, খালি কণ্ঠ কথা শোনা যাচ্ছে। আপনি বেশি কথা বলা লাগবে না। কেমন আছেন এখন, কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, ভালো লাগতেছে। সারা দাদিকে দেখো, আসো আসো আসো। কথাই তুলবো না, আল্লাহ দাদি হাত দি খালি দেখা যাচ্ছে ইশারা। আচ্ছা থাক, কত কথা কওয়া লাগবে না। তুমি আমি এবার সামনে আয়। হ্যাঁ শোভা আসো, যুবা ফুবিক ডেকিলে আসো, সিদ্রা যাও, যুবা ডেকিলে আসো, যাও কেন যাও তো যাও। মজা দেওয়া দেখে কে বলে আসলো? ছোট ময়নাক ডেকে নিয়ে আসো, যাও, একটু ভালোই আছে। ওই রক্ত বারবার দিবে কিটা খরচ। মুখখান দেখবি এখন ছোট কাকি। একদম কি অবস্থা? ভালো আছেন ভাবি? ভালো। থাক, কথা আলহামদুলিল্লাহ। বলা লাগবে না আম্মা, আপনার থাক, কথা কওয়া লাগবে না। কথা বলবে সবাই। এবার আসো, এখানে আসো, এখানে আসো, একাই থাকো, এই এখানে আসো। এখানে হলে আমরা যাইতাম। তুমি এই কপালে ছিল যাক। আমরা কথা কও, ওই বাথরুমে ঢুকলাম, কেবল আসলো এর থেকে। থেকে আসলো। ওই যে বড় মসজিদের কাছে একটা ক্লাস করতেছে, কম্পিউটারের ক্লাস। কতদিন পরে আজ কথা শুনলাম। এটা আচ্ছা ভাবি কান্না করতেছে একটা দিদি মনে হয়। আল্লাহ সুস্থ করে দিক, আর একটু সুস্থ করলে। তো এটা তো খুলি নাই, না করে না তো খুলি নাই। ওই যে ভাকের জন্য ধরে রাখছে এটা। কান্না করতেছে, দেখেছ? কান্না করুন না কুম্মা। আর দাদির সঙ্গে কথা বলবে। দেখাও না। না আমার দেখা যাচ্ছে না। কাঁদে না, কাঁদে না। এই যে এটি চাই না। ভালো থাকে খুব, আল্লাহ ভালো রাখে। সবাই দেখতেছে, যাও ওইটা দেখো। আল্লাহ ভালো রাখো।
সুব্রত বর্মা শাড়ি। একটা রুগী কান্না করতেছে। দেন না সারা কান্না করতেছে। দেখো তুমি দাদিকে না, সারা দাদি কথা বলতেছে, দেখো সারা আসো দাদির সাথে কথা বলো। কি খাইছেন এখন? আমার যেদিন থাকেন সে হচ্ছে তো 2 মিনিট সময় লাগবে আসতে। ও ওখানে ব্যাগটেক আছে না? আমি তো ব্যাগটেক আছে তাই আমি তো আর বাঁচিনি বাবা। আজকে আমাদের নতুন বিজনেসের সব কিছু নতুন করে হলুদ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া, মাশাআল্লাহ শুরু হয়ে গেছে বিজনেসের কাজ। আর রুমের ভিতর খালি কাজ আর কাজ নিয়েই সব বসছে। এই যে একদিকে আমার ভাই প্যাকেটিং করতেছে, আজকে সারাদিন সেই পরিশ্রম। ও সারাদিন বাহিরে বাহিরে, আমিও কাজ কাম ভুম্মা বাসায়, আমি বাহিরে একবার বাসায় একবার, এখানে মাপামাপি হচ্ছে আর ওখানে কাটাকাটি হচ্ছে, আর ভাই ওখানে রেডি করতেছে প্যাকেটিংয়ের ব্যবস্থা। খুব সুন্দর করে এই যে হলুদের গুঁড়া মাশাআল্লাহ। মামা গেছে আমার কাজ মাপা, যেহেতু এই মাপার কাজটা ওরা পারবে কিন্তু ওদের দিব না, এটা আমি করতেছি। আর সবার কাজ আলাদা আলাদা। দাদিদার আছে। ওর মাপাটা অ্যাকুরেট হবে তো, কারণ ও সরসাদা মানুষ, প্যাঁচ গোছ বোঝে না, মাপ টাপটা ভালোই বোঝে, মানুষের ঠকাতে হয় না। আমার নাতিটা বহুত জ্বালাচ্ছে। চম্মা চম্মলে দেওয়া সময় চম্মলে নষ্ট হয়ে যেতে এতক্ষণ বাদে এখন হাসি শুরু হলো। এই যে ব্যথা হয়ে গেল। এতক্ষণ মশলা মাপলাম, এখন মসুর মাপা হচ্ছে। মসুর কি আনটি করবে, সুন্দর কণ্ঠ। এক আপু এইমাত্র আগেই অর্ডার দিয়েছে, এইমাত্র অর্ডার আসছে 1 কেজি মরিচের গুঁড়া, 1 কেজি ধনিয়ার গুঁড়া। আলহামদুলিল্লাহ অনেক অনেক আপুদের ভালোবাসা দোয়াতে আমি কিছু ভিডিওই দেখাইনি, হ্যাঁ ভিডিওই দেখাইনি, কিন্তু মরিচ গুঁড়া মানে শাহি গরম মশলা কোনো কিছুর ভিডিওর অ্যাডই করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুতে আমার অর্ডার এসে গেছে। আর আজকে চলে যাবে 2টা কম্বো প্যাকেজ, তাই না? সারাদিন ধরে কাজই শেষ হচ্ছে না, দেখেন। এটা হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব কাজ শেষই হচ্ছে না যেন। এক আপুই নিচে 3 কেজির উপরে, তাই না? এই যে প্যাকেট, আমরা প্যাকেটিংয়ের কাজে সারাদিন ব্যস্ত। আর মরিচ ধনিয়া জিরা ধনিয়া এইগুলো প্যাকেটিং করা কঠিন ব্যাপার। আর সিদ্ধাতুল দেখেন চা খায় কেমন করে।